হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। একদিনের জন্য আবার আমাকে নিজের সংসারে ফিরতে হলো। আর বাসায় এসে কি কি কাজ করেছি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কেন আমি একদিনের জন্য আমার সংসারে ফিরে এলাম সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাবার বাসা থেকে ফিরতে ফিরতে আমার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমাদের সন্ধ্যার নাস্তা হিসেবে আমি একটু চিকেন নুডলস রান্না করে নিব। সেজন্য নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসের সাথে কিছু ম্যাকারনিও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। বাসায় কিন্তু নুডলসটা খুব অল্প পরিমাণে ছিল, যা দিয়ে আমাদের ৩ জনের নাস্তা হতো না, তাই কিছু ম্যাকারনি ছিল, এগুলোও সাথে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসেও এখনও যারা আমার সাথে রয়েছেন, প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ করব, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর অলরেডি এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি একদিনের জন্য আবারও কেন নিজের বাড়িতে ফিরে আসলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। হঠাৎ করেই আমাদের এক রিলেটিভের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আমরা কুষ্টিয়া যাব। সেজন্য বাসায় এসেছি কিছু জামাকাপড় নিতে। আর আগামীকাল রাজশাহী থেকেই কিন্তু আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বেশ কয়েকদিন পর নিজের সংসারে ফিরে রান্না করতে ভালোই লাগছে। নুডলস রান্না করার সময় কিছু সবজি অ্যাড করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আমার বাসায় যেহেতু কোনো সবজিই নাই, তাই আমি কিন্তু সবজিটা দিতে পারিনি। আর সবজি না থাকলেও কিন্তু নুডলসটা খেতে বেশ মজা হয়েছিল। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি। তবে বাবার বাসায় থাকার কারণে প্রতিদিন আর ভিডিও আপলোড করতে পারছি না। এখানে আসার পরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে কিন্তু ভিডিও এডিটিং করতেও ইচ্ছে করছে না, ভয়েস ওভার করতেও ইচ্ছে করছে না। বাসায় থাকলে কিন্তু আমি সব কাজই করি। আমার কাছে তেমন অলসতা লাগে না। তবে কোথাও বেড়াতে গেলেই মনে হয় যে সব অলসতা আমাকে ঘিরে ধরে। বাসায় সব কাজ করার পরেও কিন্তু আমি প্রতিদিনই ভিডিও করি, ভিডিও এডিটিং করি, ভয়েস ওভার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। আর আসার সময় যে ২-৩ টা টমেটো নিয়ে এসেছিলাম ওগুলোই কুচি করে কেটে নুডলসের উপরে ছড়িয়ে দিয়েছি। এটা যেমন নুডলসে সবজির কাজও করবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। আর নুডলস রান্না করার পরে মা ছেলে খেয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় নুডলসটা খাওয়া শেষ করে আমরা কাপড়-চোপড় গুছিয়ে নিচ্ছি প্রোগ্রামে যাওয়ার জন্য। আগামীকাল সকালেই কিন্তু আমরা রওনা হয়ে যাব। এখন ভিডিওর যে অংশগুলো দেখবেন সেগুলো কিন্তু কুষ্টিয়াতে যাওয়ার একদিন পরের। কুষ্টিয়া গিয়ে তারপর আমরা একটা পার্কে বেড়াতে গিয়েছিলাম। পার্কে অনেক অনেক ফুলের গাছ ছিল আর ফুলের গাছগুলোতে শীতকালীন ফুলগুলোও ফুটেছিল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল।
আর পার্ক ঘোরা শেষে তারপর আমরা চলে গিয়েছিলাম কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা আর পোড়া রুটি খেতে। আমার কাছে কিন্তু মালাই চা আর পোড়া রুটি খেতে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও হাজির হব নতুন দিনের নতুন কোনো ভিডিও নিয়ে। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।